হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। তার সামনে দেখতে পাচ্ছ বাজারে ব্যাগ চলে এসছে। তো শাশুড়ি মা বাজার থেকে কী এনেছে দেখো, পেয়ারা নিয়ে এসছে, আম নিয়ে এসছে, তো পুঁই শাক এনেছে, কুমড়ো এনেছে। আজকে বাজার ছিল পুরো শাক ব্যাগের ভিতরে। নুন এনেছে, চিনি এনেছে, কলা এনেছে, আর এনেছে লাউ শাক। তো দেখতেই পেলে কী বাজার থেকে নিয়ে এসেছে। তো এখন এক এক করে সব কিছু গুছিয়ে নেবো আমি, আর দেখি কি রান্না করা যায়। তো পেঁয়াজটা আমি প্রথমে ঢেলে নিলাম ঝুড়িতে। তো বাজার থেকে আসার পরে কিন্তু 1 মিনিটও বসে থাকার হয় না। আর সমস্ত কিছু এখন শাক পাতা দেখে যাক, আর কী থেকে কি রান্না করে দেখি সেইটাই ভাবনা চিন্তা করছি। আর এই পাশে নিয়ে এসছে দেখো ঝুড়িতে চিংড়ি মাছ এনেছে, আর এনেছে চিকেন। এদিকে বসিয়ে দেবো আমি, ডাল বসাবো ভাবছি আজকে। তো ডাল এদিকে দেখো জলটা গরম হয়ে গেছে, একটু লঙ্কা দিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে ভাবছি একটু ডালটা আমড়া দিয়ে করব। তো দেখতেই পাচ্ছি এখানে আমড়া রয়েছে, এখন আমড়াগুলো আমি কেটে নেব। আমরা কাটার পর দেখো ওদিকে ডাল সিদ্ধ অর্ধেকটা হয়েও গেছে। আর ওদিকে এক সাইডে ভাতও বসিয়েছিলাম। ডালটা ভালো করে আমি প্রথমে ঘুটে নেব। আমার কিন্তু ডাল পুরো শুকনো শুকনো করে তারপর ঘোটা দিই। ডাল ঘোটা হয়ে গেছে, জল দিলাম, নুন দিলাম, হলুদ দেব, সব কিছু পরিমাণ মতো একটু দিয়ে নেবো। আর আমাদের ঘরে কিন্তু কেউ ডাল পাতলাভাবে খায় না, একটু গাঢ় গাঢ় করেই খায়। আমাদের ঘরে ডালটা সবাই খায় গাঢ় করে। দেখো খুন্তির মাথা দিয়ে লঙ্কা চিড়েছি। আমি কিন্তু সবসময় দেখবি খুন্তির মাথা থেকে আমি লঙ্কাটা চিড়ে দিই সবসময়। আমার সহজ এইটাই, পটাপট হয়ে যায় তাড়াতাড়ি করে। দেখতে পাচ্ছ কতটুকু ডাল করেছি। তো গাঢ় করে করবো যেহেতু, তো বেশি জল দেব না। ওদিকে ডালটা ফুটতে থাকুক, আমি এদিকে বাকি কাজটা করে নিই। ও যেহেতু টক করবো, টক ডাল, আমার ছেলে আবার টক ডাল খায় না, ওর জন্য আলাদা করে আমি ডাল তুলে নিচ্ছি। তো এটা পরে আবার ওকে ফোড়ন দিয়ে দেবো ওই ডালটাকে। প্রথমে আগে টক ডালটা করে নিই, তারপরে ওই ডালটা করব। দেখতে পাচ্ছে এখানে আমড়াটাও দিয়ে দিলাম। এই আমড়ার ডালটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তা তোমরা কে কে খাবে অবশ্য কমেন্ট করবে। এখন আমড়াগুলো আমি একটু থেতো করে দেবো। আর কে কে খাও সেটাও জানাবে, এই আমরা দিয়ে কে কে খাও এই টক ডাল। আমাদের ঘরে কিন্তু গরমের দিন আসলে পরে বেশিরভাগ টক হয়। তো এখানে ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর সর্ষে। সর্ষেটা হাতার পিছন দিয়ে একটু ঘুটে দেবো, যাতে সর্ষেটা গোটা না থাকে। আচ্ছা, এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো। এখন আমি লঙ্কাটা পোড়া পোড়া করে তারপর ডালটা দিয়ে দিলাম। তো ওদিকে ওই ডালটা তো হয়ে গেল, এবার ছেলের জন্য ডাল বসাবো। তার জন্য ফোড়নে নেব আমি রাঁধুনি দেবো। তো আমার ছেলের জন্য খুবই সমস্যা, রাঁধুনি আর জিরেটা দিয়ে দেবো, খুবই সমস্যা। মানে ও প্রচণ্ড এটা খাবে না ওটা খাবে না, মাছ তো খাবেই না, মানে বাধ্য হয়ে খেতে হয়, যেদিনকে খাওয়াই খুবই বাধ্য হয়ে খাওয়াতে হয়। তো ডালটা আমি এখন একবারেই ফোড়ন দিয়ে আমি বসিয়ে দিলাম ডালটা। দেখতেই পেলে কতটুকু পরিমাণে করেছি। তো ডালটাকে প্রায় হয়ে গেছে, নামিয়ে দিলাম। এবার কড়াইটা ধুই, আমি সবসময় কড়াই ধুয়েই কিন্তু আমি রান্না চাপাই। তো তেল দিয়ে দিলাম, কড়াইয়ের তেলটা দেখো গরম হয়ে গেছে। এদিকে চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছটা একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম কুমড়োটা, ওর সাথেই দিয়ে দিলাম। কুমড়ো আর চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভেজে নেব। এদিকে দেখো ভাতও প্রায় হয়ে গেল, আমি পুঁই শাকটাও দিয়ে দিলাম। আমাদের দাদাভাই কিন্তু এইভাবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি করলে খুব ভালো খায়, আমিও ভালো খাই। এটা এইভাবে রান্না করলে খুবই সুন্দর লাগে খেতে। প্রায়ই আমার ঘরের পুঁই শাকটা কিন্তু হতেই থাকে। তো ভাতটা আমি নামিয়ে নিলাম এই ফাঁকে। দেখো পুঁই শাকটা কতটা দিয়েছিলাম, কতটুকু হয়ে গেল দেখতে পেলে, কতটুকু হয়ে গেল। তো এখন পুঁই শাকটা আমি কষিয়ে নেব ভালো করে। তো
পুঁই শাকের তরকারি কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। আর আমি যেভাবে রান্না করি এইভাবেই তোমরাও কি রান্না করো কি না সেটাও কমেন্ট করো। কষানো হয়ে গেছে, কোনো জল ঢেলে দিলাম। এবার আমি লঙ্কাটাও দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কতটুকু জল দিলাম। তো আমি এখন লঙ্কাটা দিয়ে ঢেকে দেব। তো আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো ওদিকে রান্না হতে হতে আমি এদিকে গ্যাসের সাইড টাইড সব জায়গায় কিন্তু মুছে নিচ্ছি। আমি কিন্তু যত বাসন হয় রান্না হতে হতে আমি সমস্ত বাসন আমি মেজে ফেলি। মানে যখন এটা তখনই আমি মেজে রাখি, কখনো বাসন আমি টাল দিয়ে আমি রাখি না। তরকারিটাকেও আমি ফোড়ন দেবো, তার জন্য আলুটাকে একটু গলিয়ে দিই। তার আগে দেখতে পাচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আর আমাদের ঘরে ঝোল কেউ পছন্দ করে না। তরকারিটা ফোড়ন দেবো, রাঁধুনি ফোড়ন দেবো। ফোড়নে আমি তো তোমরা এইভাবে পুঁই শাক করো কিনা একটু কমেন্ট করবে। আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেও।